ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছে বুখারীতে, যে একজন একটা বানর নাকি আর একটা বানরের সাথে জেনা করেছে, বানর না বানরকে রজম করেছে। দলিল দিবে যে ইমাম বুখারী কি একটা আজগবি কথা উল্লেখ করেছে, আস্তাগফিরুল্লাহ, যে একজন বানর আর এক বানরকে রজম করেছে, কি জন্য? জেনার কারণে। স্পষ্ট বুখারীতে আছে। ওর এটা মনে হচ্ছে এই কথাটা কেমন লাগে, এরকম বলবো না, যে একটা বানর আর একটা বানরের সাথে জেনা করেছে। তো বানরের কথা এখানে কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে স্পষ্ট ভাবে 25 এবং 29 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কথা কি কাকের উদাহরণ দিয়েছে কি দেয় না? কাকের উদাহরণ দিয়েছে না? কাক আরেকটা কাককে মেরে গর্ত করে আরেকটা কাককে পুঁতে দিচ্ছে। তো আল্লাহ কাকের কথা উল্লেখ করে আল ইমাম বুখারী একটা বানরের কথা উল্লেখ করেছে, এটা আপনার অন্তরে লেগে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনলেন উনি একটা বুখারীর একটা হাদিস উল্লেখ করেছেন। জানি না ওনাকে কি বলছে, কে হাদিস শুনাইছে কে জানে। তো বিষয়টি হলো যে একটু আলোচনার দাবিদার, হাদিসটা সম্পর্কে একটু আলোচনার দাবিদার। উনি বললেন যে বুখারীতে কি একটা আজগুবি হাদিস আছে, এটা আপনাকে বলবে, মানে আমার কথা বলতেছে আর কি, যে আমি হয়তো এরকম কথা বলবো যে আজগুবি একটা কথা ইমাম বুখারী লিখছে। হ্যাঁ, মানে বলি আর না বলি উনি আইডিয়া করে বলে দিলেন হয়তো বলবো যে এরকম আজগুবি কথা লিখছে। তো এটার দলিল দিতে গিয়া যে একটা বানরীকে পাথর মারা হচ্ছে জেনা করার কারণে, এই কথা তিনি এটা লিখছেন ইমাম বুখারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টতই সূরা হজ্জের আয়াতে বলেছেন যে ওই আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনায়, যে সেখানে হত্যা করার পর কিভাবে পুঁতে ফেলতে হবে এটা শিখাইছেন একটা কাকের মাধ্যমে, যে একটা কাক আর একটা কাককে হত্যা করে মাটি চাপা দিচ্ছে। তো এই কথা আল্লাহ তাআলা কুরআনে বলতে পারেন, আর ইমাম বুখারী তার হাদিসে এই কথা বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ। মানে কোরআনের একটা আয়াতকে টেনে, কোরআনের একটা ঘটনাকে তিনি এই হাদিসের সাথে তিনি সম্পৃক্ত করে, মানে ইমাম বুখারীর সাথে সম্পৃক্ত করে বলতেছেন যে আল্লাহ বলতে পারেন, ইমাম বুখারী বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ। মূলত যে হাদিসটির কথা, এই হাদিসটা কিন্তু বুখারীতেই আসছে। আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করেন, আমি হাদিসটি এখানে নিয়ে আসছি। উনি হাদিসের নাম্বার দেননি, আমি খুঁজে বের করে হাদিসটা এখানে নিয়ে আসছি। দেখেন স্ক্রিনে নাম্বার সহ, এবং হাদিসটা স্পষ্টতই এখানে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে জাহেলিয়াতের সময়কার কথা, তিনি জাহেলিয়াতের সময় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরও আগের ঘটনা, তিনি দেখেছিলেন যে একটা বানরীকে শাস্তি দেওয়া হচ্ছে পাথর মেরে। তো কিসের কারণে পাথর মারা হয়েছিল? পাথর মারা হয়েছিল ব্যভিচারের কারণে, জেনার কারণে তাকে শাস্তি, মানে এই পাথর মারা হচ্ছে। তখন আমিও তাদের সাথে সামিল হয়ে পাথর নিক্ষেপ করলাম। ঠিক আছে, এটা মানে কেউ বলবে এটা আজগুবি কথা। তো ভাই আজগুবি কথা না, এটা কোন কথা ভাই বলুন? আর আপনারা যারা শুনছেন, যারা শ্রোতা এখানে ছিলেন, হ্যাঁ, তারাও আপনাদের কাছেও প্রশ্ন আছে এটাই যে বানরী অর্থাৎ এই যে গৃহপালিত জীবজন্তু বা বনের জীবজন্তু, এই জীবজন্তুর বিবাহ নীতি, বিবাহ শাদী বা তাদের এই নীতি কবে থেকে আসলো? আর তারা ব্যভিচার করলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে, এই বিধান কবে থেকে আসলো? হ্যাঁ, তাহলে তো গরু ছাগল হাঁস মুরগি যা আছে, এরা যারা ব্যভিচার করতেছে তাদেরকে পাথর মেরে তো হত্যা করে ফেলতে হবে, এদেরকে তো আপনি রাখতে পারবেন না। যদি বানরের জিনা ব্যভিচারের শাস্তি যদি পাথর মেরে হত্যা করা হয়ে থাকে, যেটা জাহেলিয়াতের যুগে দেখছে আমর ইবনে মাইমুন নামের কোনো এক সাহাবীর নাম করে এখানে হাদিসটা উল্লেখ করা হয়েছে, যদিও একটা তাবি একটা এই মানে হাদিসটা বর্ণনা করছে। হ্যাঁ, সে হাদিসটা সম্পর্কে আমি দুটো কথা বলেই নিই, ঠিক আছে? কেননা এই হাদিসটা সম্পর্কে আহলে হাদিস আন্দোলন তাদের যে মাসিক আত-তাহরিক পত্রিকা আছে, মাসিক আত-তাহরিক পত্রিকায় স্পষ্টতই এরা মানে মাসিক আত-তাহরিক পত্রিকায় প্রশ্ন করা হয়েছিল
এই হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, ওনারা বলছেন এটা কোনো হাদিসই না। ওনারা এটা এক কথায় বলে দিয়েছেন যে এটা কোনো হাদিসই না। হ্যাঁ, আর উনি এরকম একটা আজগুবি কথাকে বুখারিতে আছে বলে এই আজগুবি কথাকে তিনি দলিল প্রমাণ হিসেবে সাব্যস্ত করতেছেন, আবার কোরআনের আয়াত দিয়ে তিনি এটার ব্যাখ্যা করতেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক, ঠিক আছে, কোরআনের সাথে সম্পৃক্ত করতেছেন। অথচ হাদিস ফাউন্ডেশন, আপনার আহলে হাদিস আন্দোলনের সেই পত্রিকা যে মাসিকাত তাহারিক, তারাই এর প্রশ্নের উত্তরে বলছে এটা কোনো হাদিসই না। এই যে আপনারা এখানে মাসিকাত তাহারিকের স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে মাসিকাত তাহারিকে যে প্রশ্ন উত্তরটা দিছে আপনারা এখান থেকে দেখে নিন। এখানে দেখেন স্পষ্টত এখানে কোন মাসের পত্রিকা, কোন সালের পত্রিকা স্পষ্টত উপরে লেখা আছে। আপনারা স্পষ্টই দেখতে পাবেন ইনশাল্লাহ, মনোযোগ সহকারে পড়ে দেখুন। এছাড়াও এটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকেও এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই ব্যাপারে প্রশ্ন উত্তর করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটা আসসুন্নাহ ট্রাস্ট ওয়েবসাইটে দেখতে পাবেন। আমি ওইটার একটা ভিডিও এখানে দিচ্ছি, আপনারা দেখে নেন। আসসুন্নাহ ট্রাস্ট অর্থাৎ আসসুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনার প্রতিষ্ঠিত এই আসসুন্নাহ ট্রাস্টে এই প্রশ্নটা করা হয়েছিল। কেউ এই প্রশ্নটা করছিল আর কি। এই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন তা মানে আপনারা দেখে নিন। এটা হলো প্রশ্ন উত্তর নাম্বার 5675। এখানে প্রশ্ন করছে প্রশ্নকারী যে আসসালামু আলাইকুম, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়তের পূর্বে একটা বানর ব্যভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম বা ব্যভিচারীকে পাথর মারা রজম করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলাম। দ্রষ্টব্য বুখারী মোস্তফা চরিত আকরাম খা মৌজু হাদিস অধ্যায়। উক্ত হাদিসের সত্যতা সম্পর্কে দয়া করে জানাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার কিছু হাদিস বিতর্কিত, অনেকেই ওনার কিছু হাদিস নিয়ে আপত্তি করেন। বিস্তারিত যদি বলতেন, হাদিসের সত্যতা যাচাই করার কোনো সূত্র আছে কি? দেখেন উনি উত্তর দিচ্ছেন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। উক্ত হাদিস যে সত্য নয় সেটা তো মাওলানা আকরাম খা বলেই দিয়েছেন। তিনি মৌজু হাদিস অধ্যায়ের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। তার মানে হলো হাদিসটি বানোয়াট বা মিথ্যা কথা। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কোনো দোষ নেই। কেউ হাদিসটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামে বানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তার হাদিসকে বিতর্কিত বলা বেয়াদবি, শিষ্টাচার বহির্ভূত। ধর্মীয় কিতাব একজন আলেমের অধীনে পড়তে হবে, নয়তো মৌজু হাদিস অধ্যায় দেখার পরও কিছু না বুঝে সাহাবীকে কাঠগড়ায় তুলে ফেলবেন। অর্থাৎ তিনি এখানে কথাটা বললেন যে এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামেও কিছু মিথ্যা হাদিস অন্যরা বানিয়েছে। আর যে হাদিসটি আপনার আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটা, তিনি বলেন যে বানর ব্যভিচার করায় বানরটা সেখানে অন্যান্য বানর সমবেত হয়ে তাকে রজম করলো, আর আমিও সেখানে তাদের পাথর নিক্ষেপ করায় আমিও রজমে যোগ দিলাম, আমিও যোগ দিয়ে রজম করলাম। এই হাদিসটি মাউজু তা স্পষ্টই এখানে বা জাল হাদিস বলে এখানে উল্লেখ করা হয়েছে। তিনি উত্তরে তাই বলেছেন। তো এমন একটা জাল হাদিসকে, এবং যেটা হাদিসই না, এটা একটা আসার মাত্র, যেখানে তাহারিকে বলা হয়েছে একটা আসার মাত্র, এটাকে আপনি মানে প্রমাণ করতে গিয়া বা সহি বা ঠিক আখ্যায়িত করতে গিয়া আপনি কোরআন থেকে দলিল নিয়ে আসতেছেন। এইভাবে আপনি কি বুঝাতে চাচ্ছেন? উম্মাকে কি এগুলো দিয়ে ধোঁকা দেওয়া যাবে? শুধু কিছু মানুষ যারা এখানে উপস্থিত আছে, যারা হাদিস সম্পর্কে বোঝে না, তাদেরকে আপনারা যুগ যুগ ধরে ভুল পথে পরিচালিত করতেছেন, আর তাদেরকে বিভিন্ন হাদিস দিয়ে ধোঁকা দিচ্ছেন। শুধু তাদেরকেই ধোঁকা দেওয়া সম্ভব, এই জাতির সমস্ত লোককে ধোঁকা দেওয়া সম্ভব না। দেখেন তাহারিকের এই হাদিসটার উত্তর দেওয়ার পর দেখেন তাহারিকে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো দেখেন কি লিখছে। আর আদম আলাইহিস সালামের দুই ছেলেকে নিয়ে যে উদাহরণটা এখানে আপনি পেশ করছেন, সূরা হাজ্জের ঘটনা নিয়ে আসছেন, যে আদম আলাইহিস সালামের
দুই ছেলে একজন আরেকজনকে হত্যা করছে, এখন তাকে লুকাবে কিভাবে, তাদের এই বিষয়ে জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকের মাধ্যমে তাদেরকে দেখিয়েছেন। এই ঘটনা সকলেরই জানা। তবে এই যে রজম করে একজন ব্যভিচারীকে যে রজম করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে, এটা অজানা কথা নয় যে এটাকে আপনাকে ওই বানরের দিয়া উদাহরণ দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই বানরের উদাহরণ টেনে আনতে হবে, সেই জাহিলিয়াতের যুগের একটা ঘটনাকে টেনে আয়না প্রমাণ করতে হবে যে রজমের বিধান এইভাবে ওই বানর থেকে নিতে হবে। হ্যাঁ, এটা এমন নয়, কারণ রজমের বিধান তাওরাতে আছিল। তাওরাতে রজমের বিধান ছিল। ইহুদিরা অর্থাৎ ইহুদিদের কিতাব সেই তাওরাতে অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত, এই তাওরাতে রজমের কথা আছে আগে থেকেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো করেই জানতেন যে তাওরাতে এই রজমের কথা আছে। এই ব্যাপারেও আমরা মুসলিম, বুখারী এবং মুসলিমে হাদিস পাই। ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বুখারী মুসলিমের হাদিসটি এখানে আমি দিয়ে দিলাম, যেখানে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন যে রজমের কথা আগে থেকেই তাওরাতে ছিল, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে, তাহলে নতুন করে আপনার ওই মানে জাহিলিয়াতের যুগের ঘটনা বানরি থেকে আপনার নিয়ে আসতে হবে না, উদাহরণ নিয়ে আসতে হবে না। ঠিক আছে, যেটা আপনার ব্যাখ্যা, আপনার মন গড়া ব্যাখ্যা এবং একটা বানোয়াট ব্যাখ্যা আপনি উপস্থাপন করছেন, যেটা কোরআন দ্বারাও না এবং হাদিস দ্বারাও যেটা স্বীকৃত নয়।